11 এ দাঁড়া লিয়া হ্যাঁ 11 ফুটতে দিলে যাবো দাঁড়া 11 তোর কি বাপটা দছ আই তেমে জানলে যায় হ্যাঁ উমজান কে হন আমি ওই দিক দিয়ে যাইতেছি আফা গরি যাওয়ার সময় দেখছি সেকশন আগে ঢুকলো ঘরের ভিতরে পরে দেখি ওই মহিলাও ঢুকছে তাই ওইখানে লোক নাই বিদায়ী কেউ মনে করুন যে মানে আমি ওইদিকে আগে গেছি না তাই মোবাইলের ক্যামেরা বাইর করলে আমি ওইখানে বসে রয়েছি লোক আসার পরে দেখা গেছে আমরা যে আগে যাওয়া লইছি এ সময় ওই মহিলা ঘর থেকে বাড়িতেছে পরে যাই আমরা ঘরে যাই ইভেন পরে চাচা আমার সকালবেলা ফোন দেওয়ার প্রেক্ষিতে পরে আমি ওইখানে ঘটনাস্থলে সাথেই যাই যাই দেখি যে চাচা ওইখানে ইয়াতে বসে রয়েছে পরে জিজ্ঞেস করলাম যে এখানে কি ঘটনা পরে বললো যে চেয়ারম্যান সাহেব আর এক মহিলা পরিত্যক্ত একটা বাড়ি আছে ওই বাড়ির ভিতরে ঘরের ভিতরে তারা দুইজনে একত্রিত বসে রয়েছে তখন আমি চাচা আর আমার চাচতো ভাই সুমন এই তিনজনে এখানে বসে থাকার কারণে পরে ফোন দিলাম আরেকজনে পরে সে আসছে চারজনে আমরা ওইখানে আস্তে আস্তে আগানোর ইয়াতে পরে তারা বুঝতে পারে যে এখানে লোক আসছে ঘর থেকে পায়ের আবাসে কিংবা পায়ের ইয়াতে বুঝতে পারে পরে তারা ওই মহিলা যে ঘরের ভিতরে ছিল সে ওই ঘর থেকে বের হয়েছে আর তার 1 মিনিট পরেই ওই ঘর থেকে সেও বের হয়েছে এবং বেরোনোর সময় তাদের আমরা হাতে নাতে একসাথে দুইজনটা একত্রিত পাই অনেকবারই কথাবার্তা হয়েছে ওনারা দিয়া কিন্তু ওই মহিলারা জিজ্ঞাসা করার পরে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে বা বিভিন্ন সময় দেখা গেছে ওই মহিলার বাজার সদাই করে দেয় এরকম ভাবে আমরা কয়েকবার আরো হাতে নাতে ধরার পরে একদিন জিজ্ঞাসা করছি তাহলে তুমি বাজার সদাই করে দেয় তো পরে উনি বলছে যে আমার স্বামী বিদেশ থাকে আমার বাজার সদাই করে দেয় তাহলে বাজার সদাই করে দেওয়ার জন্য তো আরো অনেক লোক আছে তো তুমি তোমার ছেলে আছে তোমার ছেলের বলতে পারো তারা এখানে একদিন ধরা হয়েছিল পরে উনি বলছে আগের বাসা বলছে যে ঠিক আছে যদি আমার ওরকম কিছু অবস্থায় থাকেন তাহলে আমার ধরে দেখান আমার ধরে দেন তো আজকে এই সকালবেলায় 7টার দিক দিয়ে কাকা ফুফুকুর বাড়িতে যেতেছিল যাওয়ার পথে ওইখানে যখন দেখছে যে চেয়ারম্যান সাহেব আগে ঘরে ঢুকার পরে ওই মহিলাটা আস্তে আস্তে পিছনে আসছে আসার পরে ওই মহিলা ঢুকার পরে চাচা ফোন দিচ্ছে সুমনে দিকটা আসো কারণ বাইরে ফোন দিচ্ছে আমরা ওইখানে যাওয়ার পরে দেখতে পারি যে ওনারা ঘরের ভিতরে ঘরে দরজা মারা তো ওইখানে কতক্ষণ বসি আমরা প্রায় 10-15 মিনিট সময় ওইখানে বসেছিলাম এবং আমাদের ভিডিও ওইখানে চলাকালীন চলতেছে এখন তো আমরা ওইখানে যাওয়ার পরে আরেকজন লোক গেছে যাওয়ার পরে যখন যাই তখন ওই মহিলাটা ঘর থেকে বের হয়েছে বের হওয়ার পরে তখন ঘরের দরজা আবার বন্ধ করছে মানে ঘরের দরজা বন্ধ করার পরে আমরা সবাই আগে গেছি আগে যাওয়ার পর দেখি উনি ঘরের ভিতরে আছে চেয়ারম্যান সাহেব ঘরের ভিতরে আছে আমি আর কানন ভাই তার ঘর থেকে বের করছি তারা জিজ্ঞেস করছি তুমি এখানে কেন আসছো তো সে বলে সে কোনো উত্তর দিতে পারে নাই মানে এখানে আসার একটা কারণ হলো মূল কারণ তো আসলে বুঝতেই পারতেছে না ভিডিও তো আছে ভিডিওটা যদি এরকম কোনো কিছু না হয় তো এরকম একটা সময়ের ভিতরে তো এখানে তাদের যাওয়ার কোনো প্রশ্ন আসে না কারণ তারা এরকম কোনো রিলেটিভ না যে রক্তের কোনো সম্পর্ক আছে বা তাদের সাথে কোনো পারিবারিক সম্পর্ক আছে এই সম্পর্কের কারণে তারা এখানে যাবে তাদের এখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তারা ওইখানে অপ্রীতিকর কোনো কার্যকলাপের জন্য গেছে এবং আগেও এই বিষয়গুলো নিয়ে অনেক জনগণের মধ্যে এরকম প্রশ্ন ছিল আজকে তার একেবারেই সরাসরি প্রমাণ হইলো ওনাদেরকে হাতে নাতে ধরা হয়েছে এবং আমাদের ভিডিওর মধ্যে তাই আছে মানে ওনার বাপে হরিং মার্কা নির্বাচন করতো আবার ইসহাক চেয়ারম্যান নির্বাচন করতো দানিশ হিসেবে এটা নিয়ে মনে করেন একটা বিতর্ক একটা যেভাবে একটা ঝগড়া হয়েছে হওয়ার পরে একটা মন মানার আগে আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল তারপরে ইসহাক চেয়ারম্যানের সাথে এদের সাথে একটা বাজরা হওয়ার কারণে আবার যে মহিলার কথা বলতেছেন ওই মহিলা ইসহাক চেয়ারম্যানের কাছে টাকা পায় ইসহাক চেয়ারম্যানের বাড়িতে গেছে ওনারা পায় নাই কোথায় গেছে তো তার জায়গায় গেছে তার অন্য জায়গা আছে ওইখানে সে গেছে যাওয়ার পরে ওই মহিলা টাকা পাইতে ঈদের দিন একটু 2-3 দিন তারা খুঁজতেছে তারা পায় না পাওয়াতে হ্যাঁ একটু সাইপে রয়েছে গিয়া ওই মহিলার দেখার পরে গল্প ঢুকছে মহিলা খুঁজে তার বাইক করার পরে যাওয়ার পরে মর্ডার হলো এত দূরে আর ওনাদের বাড়ি হলো এখান থেকে 1 কিলোমিটার দূরে তাহলে এই সকালে তারা এখানে কি করে যায় তাহলে অবশ্যই এটা একটা পারিবারিক এটা একটা আমাদের একটা দ্বন্দ্ব এলাকায় সামনে নির্বাচন করব তার নির্বাচনটা কিভাবে বানচাল করা যায় এটা হইলো কথা যে কোনো ক্যান্ডিডেট চিন্তা করে এসআকসের কিভাবে তার হয়রানি করা যায় তার ফেল করা যায় এটা লোগা পুরাটাই একটা হইলো একটা বানোয়াট একটা সিদ্ধান্ত এটা পুরাটাই সাজানো একটা নাটক এসআকসের মান সম্মানের ক্ষতি করার জন্য এটা লাগিয়ে ঘুরে লাগছে যে এইভাবে এসআকসের কোন ফেলে ধ্বংস করা যায় আজকে ফেসবুকে যে ভিডিওটা আমি দেখলাম আমি মনে মনে অনেক কষ্ট হয়েছি এর কারণ আজকে সকালে আমার বাড়ির দক্ষিণ পাশে মনে করেন এই 1000 গজ দক্ষিণে আমার এখানে একটা প্রজেক্ট আছে ওইখানে 2টা গরু আছে এই প্রজেক্ট দেখার জন্য আমি এবং আমার ওয়াইফ
আমরা ওইখানে যাই এবং যাইয়ে দেখি আমার টিনের ঘরের 2-3টা টিনের পাতা জোর বৃষ্টি জড়িয়ে নিয়ে গেছে গা। এটা আমরা দেখতেছি আমি ঘরের ভিতরেই। ওরা আমার ওয়াইফ ওইখানে ঘরের ভিতরেই ছিল। যে মেয়েটির কথা বলতেছে, এই মেয়েটা আসলে এই ব্যাপারে মানে যে কথা বলতে চাই, ওই রাস্তাতে যাইতেছে আমার ওয়াইফে এটা দেখা, তারপরে এই মেয়ে পরে আমার ওইখানে গেছে, ঘরে গেছি। যাওয়ার পরে বললাম যে দেখো এই যে টিন নিয়ে গেছে গা জড়িয়ে, এইগুলো আমরা টিন এটা ঈদের পরে এটা আমরা ঠিকঠাক করব। আলাপ করে মেয়ে পরে চলে যাইতেছে গা। আমি আর ওয়াইফ ঘরের ভিতরে থাকা অবস্থায় ওই মেয়ে যখন চলে গেছে গল্প করিয়া, মনে করে 4-5 মিনিট মনে হয় ঠিক ছিল, কথাবার্তা বলছে, পরে গেছে গা। যাওয়ার পরেই অতিরিক্তভাবে মনে করেন এই দাও পাঁচজন এইগুলা নিয়া মনে করেন আমার ঘরের সামনে, আমি আমার ওয়াইফ ঘরের ভিতরে, ওই মেয়ে চলে যাওয়ার পরে তারপরে মনে করেন ওই যে কাশেম চেয়ারম্যানের বাতিজা নসেরের ছেলে এই আপনার সালাম, নসেরের ছেলে আপনার সাত্তার, এরপরে কাশেম চেয়ারম্যানের নাতি হায়দারের ছেলে আপনার সুমন, এবং মনে করেন এই সমস্ত লোক আইসা দাও পাঁচজন লিয়া অনেক লোক আইসা আমার এইরকমভাবে আক্রমণ করে ধরে, তোমরা এখানে মেয়ে কই? আমি আমার ওয়াইফ আমার ঘরে কই, যে মেয়ে যে একটা দেখলো, আমি ওই মেয়ে যাইতেছে গেছে গা ঘরের বাহিরে গেছে গা, ওই মেয়ে গেছে গা, তোমরা এরকম করো, তোমরা কি ব্যাপার কি, তোমরা দাও পাঁচজন নিয়ে এইগুলা কিভাবে আসলে? এইভাবে আমার চালায় আমার বাড়িতে অথবা আমার ঘরের সামনে তোমরা দাও পাঁচজন নিয়ে কেন আসছো? পরে কয় বদমেশ ফাজিল, এই মানে মেয়ে দেয়া খারাপ একটা কথা বলে ফেলাইছি, আমি কি শোনো, আমারে দৌড়ে ফেলাইছি 10-12 জনে দৌড়ে ফেলাইছি, বুঝছেন? 10-12 জনে দৌড়ে ফেলাইছি। আমি বলছি আমার তোমরা দৌড়ো কেন? আমার প্রজেক্ট, আমার জমি, আমার বাড়ি, এইখানে তোমরা কেন দৌড়ছো? পরে মনে করেন স্যার আমি খুব কুস্তাকুস্তি করিয়া পরে শরীরা মানে ছুটাইয়া যাইয়া, তারপরে আমি আমার ওইখানে পাশেই একটা আছে আপনার ওই মোটর আছে, মোটরের ঘর, সারপা ঘর, ওই মোটরের সারপা ঘরে গিয়া ঢুকছি। ওদের হাতে দাও পাঁচজন, মোটরের সারপা করে আমার ঘর থেকে বাইরে মোটরের সারপা করে যখন আমি বারান্দায় এসেছি, তখন তারা আমার দৌড়ে ফেলাইছে, সুইটা দিয়ে মোটরের সাফরা করে গিয়ে আমি ঢুকছি। ঢুকার পরে ওইখানে তারা আক্রমণ করছে দাও পাঁচজন গিয়া। আক্রমণ করার পরে আমার বাইবাতিজা করে কল দিছি, এরপরে মনে করেন ওরা পরে দৌড়ে পরে পালাই গেছি। অথচ আপনারা জানেন ওই মেয়ের ট্রিটমেন্ট শুনেন, একটা ভালো মেয়ে, একদম চরিত্রমান মেয়ে, একদম ভালো পরিবারের মেয়ে, এই মেয়ের জীবনে কোনো কলঙ্ক নাই। এই মেয়েটারে দেখেন একটা কলঙ্ক করলো এবং আমার একটা সম্মানের ক্ষতি করলো। চাল দেখতেছে, চাল বাতাসে ওরাই নিছে গা। নেওয়ার পরে আমার চেয়ারম্যানে ডাক দিচ্ছে যে নাতি নেমে আহ, পরে গেছি। যাওয়ার পরে কথাবার্তা কইলাম, তারা চাল দেখতেছে, পরে তারা দুজনে গড়, পরে তারা যেন কোন মানুষ আইছে, তারা কয়েকজন আইসে, পরে আমি করতে বাড়ি করছি। হেসুম কাছে আমি চেয়ারম্যানে বউ গড়, তারা চাল দেখতেছে, আমি বাইরে খাড়ি নিছি, তারা হাটকাইছে আমার। ওই সাত্তার, সালাম, কানন, সুমন, হাবিজুল, এটি আবার 5-6 দিন আগে তাগর অনেক কার্য বিবাদ হয়েছে, ঝগড়া হয়েছে, দরগা চালা, হেডার শাসন করলো আর কি আমার দিয়া, তারা মারামারি।